দক্ষিণ এশিয়ার জনপ্রিয় গায়ক, সুরকার ও পদ্মশ্রীজয়ী শিল্পী আদনান সামি এবার ভিন্ন এক কারণে আলোচনায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করে প্রকাশ করেছেন 4 গানের একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট। নেতৃত্ব, সহনশীলতা এবং স্মরণের মতো বিষয়কে কেন্দ্র করে সম্পূর্ণ মৌলিক কথা ও সুরে তৈরি হয়েছে এই সঙ্গীত সংকলন। প্রকাশের পর থেকেই এটি নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রীপ্রাপ্ত এই খ্যাতিমান শিল্পী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে উৎসর্গ করেই এই বিশেষ প্রজেক্ট তৈরি করেছেন। একই পোস্টে প্রকাশ করা হয়েছে প্রজেক্টের একটি গান, ইয়া আল্লাহ। অন্যদিকে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জানিয়েছে, এই 4 গানের সংকলনটি মূলত একটি শোকানুষ্ঠানকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে। প্রজেক্টটির অফিসিয়াল ভিডিও ও প্রচ্ছদেও রয়েছে বিশেষ বার্তা। সেখানে ফার্সি ভাষায় শিরোনামের পাশাপাশি শিল্পী আদনান সামির নাম এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ছবি ব্যবহার করা হয়েছে। গত 4 জুলাই মুম্বাইয়ে আদনান সামির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের কনসুলেট জেনারেল H.E. মোথলাগ এবং দেশটির কালচারাল হাউসের পরিচালক মিস্টার ফাজেল। সাক্ষাতে ইরানের জনগণের পক্ষ থেকে এই সঙ্গীত উদ্যোগের জন্য শিল্পীকে ধন্যবাদ ও প্রশংসা জানানো হয়। পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক ও বই। দক্ষিণ এশিয়ার কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূলধারার শিল্পীর পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে উৎসর্গ করে এমন একাধিক গানের ট্রিবিউট প্রজেক্ট প্রকাশের ঘটনা সত্যিই বিরল। 3 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে নিজের অবস্থান ধরে রেখেছেন আদনান সামি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, পপ ও অর্কেস্ট্রার অনন্য মিশ্রণে তিনি জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়। শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।